bowling, I like to sort of listen to it and sort of try and let it build me up. আমাদের সেমিফাইনাল আটকাতেই আফগানিস্তানের কাছে ম্যাচ বিক্রি করে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হারে হঠাৎ লাইভে এসে বাংলাদেশকে অপমান করলেন ম্যাক্সওয়েল। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশকে সেমিতে যেতে হলে আফগানিস্তানের দেয়া 116 রানের লক্ষ্য 12.1 ওভারের মধ্যে তাড়া করতে হতো। সেটা তো দূরের কথা, ম্যাচ জিততেই পারেনি নাজমুল হোসেন শান্তর দল। 8 রানে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল আফগানিস্তান। তাতে সুপার 8 থেকে বিদায় নিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আজ কিংস্টনে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 115 রান তোলেন আফগানিস্তান। আর এই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করেন লিটন কুমার দাস। শেষ পর্যন্ত তাকে কেউ সঙ্গ না দেয়ায় 8 রানে হেরে সেমিফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের। শেষ ওভারে আফগানিস্তানের নাটকীয় জয়। 4 পয়েন্ট নিয়ে ভারতের গ্রুপ সঙ্গী হয়ে সেমিফাইনালে আফগানিস্তান। তবে ভক্তদের আশা ছিল যে কোনো সমীকরণে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। তবে ভক্তদের সেই আশা পূরণ হলো না সাকিব মাহমুদুল্লাহদের জন্য। সুপার 8-এ একটি ম্যাচ না জিতেও আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো টাইগারদের, এবং সাথে বাংলাদেশের দিকে তাকিয়ে থাকা অস্ট্রেলিয়াকেও। আর আফগানিস্তানের কাছে এমন ইজি জেতা ম্যাচ হারায় বাংলাদেশকে অপমান করলেন ম্যাক্সওয়েল। আমাদের সেমিফাইনাল ঠেকাতেই সামান্য কিছু টাকার কাছে আফগানিস্তানের কাছে দল বিক্রি করে দিয়েছে বাংলাদেশ। ম্যাচ ফিক্সিং না করলে বাংলাদেশে জিততে পারত, আর বাংলাদেশ জিতলে সরাসরি সেমিফাইনাল আমরাই খেলতাম। বাংলাদেশের হারে এমন কথাই বললেন ম্যাক্সওয়েল। তো দর্শক, আজকের ম্যাচে বাংলাদেশের এমন হার আপনারা কেমন চোখে দেখছেন তা জানিয়ে দিবেন। এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।